টারো জিপি 1 ভার্সন 4 বাংলাদেশে আসা 300 সিসি অথবা 200 সিসির যে বাইকগুলো রয়েছে সেগুলোর তুলনায় অনেক ভালো একটা বাইক। এখন অনেকে বলবে কোন দিক দিয়ে টারো জিপি 1 ভার্সন 4 এই বাইকটা ভালো। আসলে ভাই এই বাইকটা সব দিক দিয়ে ভালো আমার কাছে মনে হয়। এখন কিছু কিছু রামছাগলের বাচ্চা আছে যারা আসলে এইসব বিষয়গুলো বুঝতে চায় না, তারা আসলে ভাবে কি যে চায়নার মালগুলো অনেক খারাপ হয়। তো তাদেরকে বলি চায়নার সব মাল বা চায়নার সব বাইকগুলো কিন্তু খারাপ হয় না। হ্যাঁ, কিছু কিছু আছে যেগুলো খারাপ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই চায়নার বাইকগুলো অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে হয়, অনেক ভালো ফিচার প্রোভাইড করে থাকে। এখন এইগুলো বইলা লাভ নাই, বাঙালি তো নিজেরা বালটাও ছেঁড়া পারে না, কিন্তু চায়নার বাল ভালো হয়, এই হয় সেই হয়, এগুলো বইলা কমেন্টে গালি দেয়, এছাড়া আর কোনো কিছুই করা পারে না। বোকাচোদার বাচ্চা, যদি এত পারস নিজে একটা বানায় দেখা, দেখবি ওটা তোর চায়নার মাইলার থেকে অনেক খারাপ হইব। আর যদি আমি এই ভিডিওতে এখন টারো জিবি ভার্সন 4 খারাপ এটা যদি বলতে যাই, তাহলে এক শ্রেণীর মানুষ আছে যারা আর কি কমেন্টে এসে আমার গালি দিব। আবার যদি বলি অনেক ভালো, তাহলে আরেক শ্রেণীর মানুষ আছে যারা এসে বলবো কি যে ভাই তুমি কি দালাল নাকি। এইসব রামছাগল কুত্তার বাচ্চাদের কুমকি যে পাই, অ্যাটলিস্ট ভিডিওতে ঢুকিস না তোরা, ঠিক আছে? আর এমনিও আমার বেশিরভাগ ভিডিওতে এমন কমেন্ট আসে যেগুলো আর কি বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ। তাদেরকে বলতেছি যারা আর কি খারাপ কমেন্ট করে বা এই ভিডিওতে করবে, দেখ কুত্তার বাচ্চা, তুই যেমন রিপ্লাই দিবি বা তুই যেমন কমেন্ট করবি সেম রিপ্লাই কিন্তু আমি দিব, ঠিক আছে? বাইনচোদ তোগো বাপের টাকায় চলি না বা তোগো চ্যানেলে ভিডিও আপলোড করি না। আমার নিজের পার্সোনাল চ্যানেল, আমি কিভাবে ভিডিও আপলোড করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন অনেকে বলবো কি যে আমি অ্যাটিটিউড দেই, খারাপ গালি দেই বা আমার সাবস্ক্রাইবারদের আমি কোনো দাম দেই না। হ্যাঁ, যারা আমার সাথে খারাপ ব্যবহার করবে বা যারা আমার হেটার্স তাদেরকে আমি কোনো দাম দেই না বা তাদের কোনো আমার ফিকারই নাই গা ভাই। যারা হেটার্স তাদেরকে বলি আস্তে করে আনসাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক কর, আমার ভিডিওতে যতগুলো লাইক দেওয়া রাখছো সবগুলো ডিসলাইক মাইরা বাইরে হয়ে যায়, আমার কোনো দরকার নেই, আপত্তি নাই। সো যাই হোক, এই ভিডিওতে আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো গিয়ে টারো জিপি 1 ভার্সন 4 এই বাইকটা 300 সিসির বাইকের তুলনায় একটা ভালো বাইক। কারণ হলো এই বাইকের পারফরমেন্স একটা 300 সিসির বাইকের তুলনায় অনেক ভালো বা ওইটার সমানই। যদি এখানে আমরা কয়টা বাইকের উদাহরণ দেই, যেমন হিরো কারিজমা XMR 210, এই বাইকটা টপ স্পিড 155 কিলোমিটারের মতন। এরপর আমরা ধরলাম অ্যাপাচি 310 RR, ওইটা একটা 312 সিসির বাইক, ওই বাইকের টপ স্পিড 188 কিলোমিটারের উপরে। সাধারণত এই বাইকটা 200 কিলোমিটারের উপরে ইজিলি উঠতে পারবে। হ্যাঁ, ভালো কথা, একটা 312 সিসির বাইক উঠতেই পারে। আর সেখানে আমাদের টারো জিপি 1 ভার্সন 4 এই বাইকটা 165 সিসির বাইক হওয়ার সত্ত্বেও এই বাইকের টপ স্পিড 180 কিলোমিটার পর্যন্ত টাচ করে। এখন একটা 165 সিসির বাইকে যদি 180 কিলোমিটার পর্যন্ত টাচ করে, সেখানে আমাদের বাংলাদেশে 250 সিসি বা 300 সিসির যে বাইকগুলো আছে সেগুলোর তুলনায় আমাদের টারো জিপি 1 ভার্সন 4 এই বাইকটা ভালো, কেননা এই বাইকের টপ স্পিড বেশি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বেশি, আবার কিছু ক্ষেত্রে কম, কারণ সব যে 200 সিসির বা 300 সিসির বাইকগুলোর স্পিড যে একদম 180 কিলোমিটারের নিচে থাকবে তেমনটা কিন্তু না। আর টারো জিপি 1 ভার্সন 4 এই বাইকটা যে 180 কিলোমিটার উঠে তেমনটাও না, এই বাইকটা ইজিলি 170 এর উপরে টাচ করা পারে। এরপরে হলো আপনি যদি অনেকক্ষণ থ্রোটল দিয়ে রাখেন সেই ক্ষেত্রে 180 টাচ করবে। এখন অনেকে বলবে যে এই বাইকটা পারফরমেন্সের দিক দিয়ে ভালো, এছাড়া অন্য কোনো দিক দিয়ে ভালো না। হ্যাঁ ভাই, এই বাইকের ব্র্যান্ড ভ্যালুটা ভালো না, তবে এই বাইকের যে ইঞ্জিনটা সেটা অনেক ভালো, কেননা এই বাইকের ইঞ্জিনে আপনারা পাবেন 165 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেটেড FI DOHC এর একটা ইঞ্জিন। এখন অনেকে বলবে এই বাইকের ইঞ্জিনের মধ্যে কি এমন একটা ভালো আছে। ভাই দেখ, তোরা কইতাছি, তুই DOHC ইঞ্জিন মানে কি সেটা জানোস না? কারণ জানবি তো ভাই, কারণ আমার এই ভিডিওতে যারা ভিডিওটা দেখতে আসে বা আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখে তারা অনেক লেজেন্ড, তারা আসলে পিরো, তাদেরকে বাইক সম্পর্কে কোনো ধারণা দেওয়ার দরকার নেই, কেননা তারা সবটি হচ্ছিল ইয়ামা কোম্পানির ফাউন্ডার অথবা তারা হচ্ছিল ইয়ামা বা সুজুকি এইসব কোম্পানির চেয়ারম্যান। তাদেরকে তো আর আমি শিখাইতে পারি না, কারণ তারা তো অনেক লেজেন্ড। কারণ এই লেজেন্ডরা কি করবো যে DOHC ইঞ্জিন তো সুজুকি GSX-R এর মধ্যেও আছে, এছাড়া অন্য বাইকের মধ্যেও আছে। তো এই বাইকের মধ্যে থাকলে কি বা এমন একটা যায় আসে? ভাই দেখ, DOHC ইঞ্জিন বাইকের একটা পারফরমেন্স বুস্ট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে কাজ করে। DOHC ইঞ্জিনের ফুল ফর্ম হলো ডুয়েল ওভারহেড ক্যামশ্যাফট। এই ইঞ্জিনের কাজটা কি, মানে এই সিস্টেমটার কাজ কি? এটাতে আপনার বাইকে দুইটা ক্যামশ্যাফট থাকে। ক্যামশ্যাফটটা কি কাজ করে? ক্যামশ্যাফটটা কাজ করে হলো বাল্ব খোলার জন্য কাজ করে আর কি। ইনটেক বাল্ব আর এক্সজস্ট বাল্ব, এই দুইটা বাল্ব খোলার জন্য ক্যামশ্যাফটটা কাজ করে। তো SOHC ইঞ্জিনে সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফট অর্থাৎ একটা ক্যামশ্যাফট থাকে। তো এই একটা ক্যামশ্যাফটের আকৃতি অনুযায়ী আপনার ডিপেন্ড করে আপনার যে বাল্বটা দুইটা এটা কত মিনিট ধরে খোলা থাকবে। SOHC ইঞ্জিনের ক্যামশ্যাফটে একটা হওয়ার কারণে সমস্যাটা হয় কোথায়, যে হাই RPM এ গেলে ক্যামশ্যাফটটা অনেক জোরে ঘুরতে থাকে আর বাল্বগুলো অনেক জোরে খুলতে থাকে আর অফ হইতে থাকে। সেই ক্ষেত্রে কি হয়, পেট্রোল ভালো করে বাইকের ইঞ্জিন বা সিলিন্ডারের মধ্যে যেতে পারে না। এর জন্য আমাদের বাইক হাই RPM এ গিয়া
পাওয়ার লস করে। কিন্তু ডুয়েল ওভারহেড ক্যামশ্যাফটে গিয়ে আবার এটার সিস্টেমই আলাদা, কেননা হচ্ছে ওখানে দুইটা ক্যাম থাকে। তো দুইটা ক্যামের মধ্যে একটা ক্যাম কাজ করে হলো লো আরপিএম এ, আর একটা ক্যাম কাজ করে হলো হাই আরপিএম এ। হাই আরপিএম এর ক্যামটা কি হয়, একটু মোটা হয় বেশি, যার কারণে বাল্বগুলা বেশিক্ষণ খুলে থাকে। পেট্রোলটা হাই আরপিএম এ গিয়ে বাল্ব থেকে ভালো করে প্রবেশ করতে পারে সিলিন্ডারের মধ্যে, বা পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে। তো এইসব জিনিস শিখে আসলে আপনাদের লাভ নেই, কারণ আপনারা অনেক লেজেন্ড, পিরো আমার থেকেও অনেক বড় লেজেন্ড। আপনারা এক একজন এক এক বাইক কোম্পানির সিইও। আর এখন আপনারা জানতে চাইবেন কি যে এই বাইক তো ইঞ্জিনের দিক দিয়ে আগে রয়েছে বানলাম, কিন্তু অন্য কোন কোন দিক দিয়ে এগিয়ে রয়েছে একটা 300 সিসির বাইকের তুলনায়? ভাই, এই বাইকের টায়ার সাইজ অন্য একটা 300 সিসি, আমি এতে যতগুলো রিভিউ করছি বাংলাদেশে যেগুলো আসে সেগুলোর টায়ার সাইজ তুলনায় এই বাইকের টায়ারের সাইজ অনেক বড়, বা এই বাইকের টায়ারের সাইজ মোটা। এরপরে হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম। এই বাইকের ফ্রন্টে আপনারা পাবেন ডুয়েল ডিস্ক, যেটা আর কি 300 মিলিমিটারের, যেটা অনেক বড় সাইজ। আর এই বাইকের ব্রেকিং কোয়ালিটিও অনেক ভালো। এছাড়া এই বাইকের অ্যারোডাইনামিক শেপ এবং মাস্কুলার বডি ডাইমেনশন একটা 300 সিসির বাইকের তুলনায় ভালো। আমি একটা 300 সিসির বলতে এখানে বুঝেছি যেগুলো আর কি বাংলাদেশে আসছে, সেগুলো 300 সিসির মধ্যে অনেক ভালো ভালো বাইকই আছে, সবগুলো বাইকের সঙ্গে কিন্তু কম্পেয়ার করলে চলবো না। তো এই তো হচ্ছে এই টারো জিপি 1 ভার্সন 4 এই বাইকটার বিষয়, যে এই বাইকটা একটা 200-250 সিসির বাইকের তুলনায়, বা একটা 300 সিসির বাইকের তুলনায় যেগুলো বাংলাদেশে আসছে সেগুলোর তুলনায় বা সেগুলোর সঙ্গে কম্পেয়ার করলে এই বাইকটা জিতবে কিছু কিছু ক্ষেত্রে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই বাইকটা জিতবে। আর পারফরমেন্সের জন্য যদি কোনো বাইক কিনতে চান সেক্ষেত্রে আমি বলবো 300 সিসির বাইকের পিছনে এত টাকা খরচ না করে একটা টারো জিপি 1 ভার্সন 4 কিনেন। এরপর হচ্ছে টপ স্পিড ইনক্রিজের জন্য যে মডিফিকেশন গুলো করার লাগে সেই মডিফিকেশন গুলো করেন, দেখবেন একটা 300 সিসির বাইকের তুলনায় অনেক ভালো স্পিড এই বাইকটা দিবে। এখন আমাকে অনেকে বলবে কি যে আমি আজকে কিসের জন্য টারো জিপি 1 ভার্সন 4 এই বাইকটাকে এত উঁচা করে দেখাইতেছি, বা এত এই বাইকের প্রশংসা করতেছি। ভাই দেখ, আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি, আমি কাউরে কেনার জন্য এফোর্ড করতেছি না। ভাই দেখ, কিনাটা হচ্ছে তোদের ব্যক্তিগত ব্যাপার, তোরা কেমনে কিনবি বা কি কারণে কিনবি, কোন বাইক কিনবি সেটা হলো ব্যক্তিগত ব্যাপার তোদের। আমি এই বিষয়ে কোনো নাক গলাবো না, বা আমার এই বিষয়ে কোনো কথা বলার রাইট নাই। আমি জাস্ট এতটুকু বলবো কি যে আমার কাছে মনে হয়েছে যে টারো জিপি 1 ভার্সন 4 বাইকটা একটা বাংলাদেশের হায়ার সিসির বাইকের তুলনায় ভালো, কেননা স্টিল এই বাইকের যে টপ স্পিড, সেই টপ স্পিডটা কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো হায়ার সিসির বাইক ব্রেক করতে পারে নাই। এখন পর্যন্ত বাংলাদেশে যেগুলো আসছে সেগুলো আমার কাছে খুবই খারাপ বাইক মনে হয়েছে টপ স্পিডের দিক দিয়ে বা অন্যান্য ফিচারের দিক দিয়েও। ঠিক আছে, প্রাইস যে অনুযায়ী রাখে এই অনুযায়ী কোনো পারফরমেন্স বা এই অনুযায়ী কোনো স্পেসিফিকেশনই বাইকের মধ্যে থাকে না। আর আবার বলতেছি, আজকের এই ভিডিওতে যারা খারাপ কমেন্ট করবে তাদের আমি খারাপ ভাষায় কথা বলবো, বা তাদেরকে আমি খারাপ ভাবে রিপ্লাই দিব। কেননা ভাই দেখ, তোদের বাপের টাকা চলে না, নিজের সেলফ রেসপেক্ট বলতেও কিছু একটা আছে। আর মাদার চোদ মানে কমেন্ট যে দিবি, খারাপ কমেন্ট দিবি, দেওয়ার পরে আবার আয়ার দেখবি যে আমি কি রিপ্লাই দিছি। ঠিক আছে, বাইন চোদ খাঙ্কির পোয়ারা। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में मेरे का ही पावर